হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা রান্না করব ডিমের কালিয়া। ডিমের কালিয়া রান্না করার জন্য প্রথমে একটা গ্যাসের উপর কড়া বসিয়ে সেটাকে গরম করে নিতে হবে এবং কড়াইটা গরম হয়ে গেলে তার উপরে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমেতে নুন হলুদ মাখিয়ে এই গরম তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ডিমগুলোকে একে একে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে ডিমটার খেতেও স্বাদ ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর কালার আসবে। ডিমটা ভাজা হয়ে গেলে আমরা একে একে ডিমটা তুলে নেব এবং ডিমটা তুলে নিয়ে ওই তেলের উপরেই আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ দেওয়া হলে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল মতো করে ভেজে নিতে হবে এবং লাল মতো করে ভেজে নিলে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজের উপরে দিয়ে দেবো আমরা একে একে আদা রসুন এবং কাঁচা লঙ্কা আগে থেকে আমি বেটে রেখেছিলাম, সেটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ পরিমাণে নাড়িয়ে কষতে থাকবো যাতে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ওটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। এবং এরপর আমি দিয়ে দেবো এর উপরে একটু নুন পরিমাণ মতো, নুন দিয়ে আরও ভালো করে একটু নাড়তে হবে, ভাজা করে নিতে হবে মশলাটা যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ে। তারপর দিয়ে দেবো মশলাটার উপরে, দেখো বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণে এবং কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। ঝাল যে যেমন খান সে তেমন দেবেন। তারপরে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। ফ্লেমটি লো করে দিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায় এবং মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে গায়ে থেকে তেল ছেড়ে আসবে তখন মশলাটার মধ্যে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো আবারও, এবং জল দিয়ে কিছুক্ষণের জন্য সেটা ফুটতে দেব। ওটা কিছুক্ষণ পর মশলাটা ফুটে উঠলে জলটা তার মধ্যে আমরা একে একে অ্যাড করব ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে ডিমের গায়ে মশলাটা লেগে আসে, তাহলে ডিমটা খেতেও ভালো লাগবে এবং ডিমের ভিতরে নুন ঢুকবে, তাহলে ডিমটা খেতে স্বাদ হবে। তারপরে আস্তে আস্তে জলটা কমে এলে ওর গা থেকে তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে ডিমটা সুন্দর একটা কালার এসে যাবে। সুন্দর একটু কালার এসে গেলে তখন আমরা ওটাকে নামিয়ে নেব এবং নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ডিমের কালিয়া। ছোটোবেলায় এইগুলো মেলায় খুব পাওয়া যেত এবং সেই রকম স্টাইলেই আজকে আমরা বাড়িতে বানিয়েছি ডিমের কালিয়া। বন্ধুরা কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্ট